শীত পড়ে গেছে আর ধনেপাতার আচার বানাবো না এটা কখনো হতে পারে? এখানে দেখুন টাটকা টাটকা ধনেপাতা নিয়ে নিয়েছি, বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা। এই মিক্সার জারে ভালো করে আমি পেস্ট বানিয়ে নেবো। আর আপনারা যদি চান আপনারা কিন্তু এটা শিলেও বাটতে পারেন। আর আমার হাতে সময় কম, বাচ্চা আছে, তাই শিলে বাটা সম্ভব নয়, আমি মিক্সারে বেটে নিচ্ছি। ছেলেও চলে এলো রান্নাঘরে আর আমার কোলে উঠে পড়েছে। এবার ওকে নিয়েই আমাকে সব কাজ করতে হবে, ওকে নিয়েই বেটে নিচ্ছি। আর একবার তো হবে না, আমাকে 3-4 বার এই জার দিয়ে বাটতে হবে। এখানে আমি রসুনের কোয়া, কাঁচা লঙ্কা, 2-3টে পেঁয়াজ কুচোনো, এক টুকরো আদা, এগুলোকে আমি বেটে নেব। সবকিছু বেটে নেওয়ার পর দুটো পাত্রে রেখেছি, একটা পাত্রে খালি আছে আর একটা পাত্রে কিন্তু ধনেপাতা বাটা আছে। যে পাত্রে ফাঁকা আছে সেই পাত্রে কিন্তু আমাকে টক দইটাকে ফাটাতে হবে। যে পাত্রে ধনেপাতা বাটা আছে ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন, আর আপনারা যদি চান এখানে 1 চামচের মতো চিনি ব্যবহার করতে পারেন। ধনেপাতা বাটার মধ্যে নুন চিনি ভালো করে মিশিয়ে নিয়ে এবার টক দইয়ের পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম। এবার সবকিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কিন্তু একদম ধনেপাতা আচারের মতো হয়েছে, একটু জারের মধ্যে লেগে আছে, আমি সেটাকেও দিয়ে দিচ্ছি। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর জাস্ট এক টুকরোর মতো, মানে 1 পিসের মতো লেবুর রস দিয়ে দিয়েছি। একদম ধনেপাতার চাটনি রেডি।